কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক ধরনের মাফিয়া তন্ত্র কায়েম করেছেন বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মুরাদনগর থানায় হামলার মামলায় গ্রেফতার বিএনপি ও ছাত্রদলের ১৩ নেতাকর্মীকে দেখতে যান তিনি। বলেন, মাফিয়া তন্ত্রের রাজনীতি বাংলাদেশের মানুষ মেনে নেবে না। এখানে একজন উপদেষ্টা, আমরা আবারও বলছি, এখানে মাফিয়া তন্ত্র কায়েম করেছে। ওনার পছন্দ মতো তিনি এই কুমিল্লা মুরাদনগরকে পরিচালিত করছেন। আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের ১৩ জন নেতাকর্মী এখানে কারাগারে রয়েছে। এবং আপনারা লক্ষ্য করবেন, আমাদের মুরাদনগরের ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, তাকে গ্রেপ্তার করার সংবাদ শুনে তার মা হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন। এবং তিনি আপনারা জানেন যে একটি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, সেই রাজনৈতিক দলের সাথে তিনি সরাসরি সম্পৃক্ত রয়েছেন। তিনি একদিকে নিরপেক্ষ উপদেষ্টা হচ্ছেন, কিন্তু তিনি ভং ধরছেন যে তিনি আবার তার সাথে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। আমরা এটিরও তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনেক বিলম্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা অনুরোধ করব যে আপনি যদি আসিফ মাহমুদকে আপনার ক্যাবিনেটে রাখেন, তাহলে আপনার সরকারের নিরপেক্ষতা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হবে। কারণ আসিফ মাহমুদ পুরো কুমিল্লার রাজনীতিকে ব্যাপকভাবে দূষিত করেছে, বিশেষ করে কুমিল্লার মুরাদনগরের মানুষকে দ্বিধাবিভক্ত করেছে। গণতান্ত্রিক মানুষকে তিনি হয়রানি করছেন। আমরা এটির তীব্র নিন্দা জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। শিশু উপদেষ্টা বলা হলেও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অত্যন্ত দ্রুত, বলল নাসির। উপদেষ্টা আসিফ মাহমুদ অত্যন্ত দ্রুত বলে মন্তব্য করেছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। আজ সোমবার দুপুরের পর কুমিল্লায় মুরাদনগর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসিম মাহমুদ সহ বিএনপির ও অঙ্গ সংগঠনের ১৩ জন নেতাকর্মীদেরকে কুমিল্লার জেলা শাখায় দেখতে এসে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি। নাসির উদ্দিন নাসির বলেন, যদিও তাকে শিশু উপদেষ্টা বলা হয়, কিন্তু আসিফ মাহমুদ আসলে অত্যন্ত দ্রুত। তিনি নির্দলীয় সরকারের উপদেষ্টার পদ থেকে নিজের নির্বাচন এলাকায় আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে পুলিশ প্রশাসনকে ব্যবহার করছে। এর ফলে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের চরম দমন বিপন্নের শিকার হচ্ছে। আশা করি ভিডিওর শুরুতে আরও ছোট ছোট বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে ইঙ্গিত করেছে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন, অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাই সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ নিউজ স্ক্রিনে। সরাসরি নিউজ স্ক্রিন থেকে দেখে নেই যে কি ঘটেছিল আজকে। 17.5 বছর ধরে যে রাজনৈতিক কর্মীরা খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন, বারবার জেল কেটেছেন, তাদেরকে 5 তারিখের পরে গায়ের জোর দিয়ে তাদেরকে আবারও জেলে প্রেরণ করা হয়েছে। আমরা এটি তীব্র নিন্দা জানাচ্ছি। পরিশেষে আসিফ মাহমুদকে গণতান্ত্রিক রাজনীতি প্র্যাকটিস করার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং এই মাফিয়া তন্ত্র ছেড়ে তাকে মুরাদনগরের মাটি এবং মানুষের সাথে কথা বলার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং তিনি আপনারা জানেন যে একটি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, সেই রাজনৈতিক দলের সাথে তিনি সরাসরি সম্পৃক্ত রয়েছেন। তিনি একদিকে নিরপেক্ষ উপদেষ্টা হচ্ছেন, কিন্তু তিনি ভং ধরছেন যে তিনি আবার তার সাথে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। আমরা এটিরও তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনেক বিলম্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা অনুরোধ করব যে আপনি যদি আসিফ মাহমুদকে আপনার ক্যাবিনেটে রাখেন, তাহলে আপনার সরকারের নিরপেক্ষতা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হবে। কারণ আসিফ মাহমুদ পুরো কুমিল্লার রাজনীতিকে ব্যাপকভাবে দূষিত করেছে, বিশেষ করে কুমিল্লার মুরাদনগরের মানুষকে দ্বিধাবিভক্ত করেছে। গণতান্ত্রিক মানুষকে তিনি হয়রানি করছেন। আমরা এটির তীব্র নিন্দা জানাচ্ছি। কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক ধরনের মাফিয়া তন্ত্র কায়েম করেছেন বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মুরাদনগর থানায় হামলার মামলায় গ্রেফতার বিএনপি ও ছাত্রদলের ১৩ নেতাকর্মীকে দেখতে যান তিনি। বলেন, মাফিয়া তন্ত্রের রাজনীতি বাংলাদেশের মানুষ মেনে নেবে না। ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ হয়েছে, তার সাথে মুরাদনগরকে কোনোভাবেই পরিচয় করিয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব সহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নতুন বাংলাদেশের সাথে কুমিল্লা মুরাদনগর কোনোভাবে অ্যাডজাস্ট হচ্ছে না। উপদেষ্টা আসিফ মাহমুদ যে মাফিয়া তন্ত্র কায়েম করেছেন, সেই মাফিয়া তন্ত্রের পরিণতি তাকে আগামীর বাংলাদেশে ভোগ করতেই হবে।
তিনি একদিকে নিরপেক্ষ উপদেষ্টা হচ্ছেন, কিন্তু তিনি ভং ধরছেন তার সাথে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। জনাব আসিফ মাহমুদকে আমরা বলে দিতে চাই যে আপনার এই যে মাফিয়াতন্ত্র রাজনীতি বাংলাদেশের মানুষ কোনোভাবে মেনে নিবে না। ছাত্র সংগঠনের যে কয়জন উপদেষ্টা হয়েছেন ছাত্রদের থেকে, সেই উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা মুরাদনগরে এক ধরনের মাফিয়াতন্ত্র কায়েম করেছে। আপনারা দেখেছেন যে যারা জুলাই এবং আগস্টে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, তার পূর্বে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার জেলে গিয়েছে, তারা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দুঃখজনকভাবে তারা জেলে রয়েছে। পুরো বাংলাদেশ একটি ইতিবাচক রাজনীতিতে থাকলো, কুমিল্লার মুরাদনগর কোনোভাবে ইতিবাচক রাজনীতিতে নেই। এখানের একজন উপদেষ্টা, আমরা আবারও বলছি, এখানে মাফিয়াতন্ত্র কায়েম করেছে। ওনার পছন্দ মতো তিনি এই কুমিল্লা মুরাদনগরকে পরিচালিত করছেন। আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের 13 জন নেতাকর্মী এখানে কারাগারে রয়েছে। এবং আপনারা লক্ষ্য করবেন আমাদের মুরাদনগরের ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, তাকে গ্রেপ্তার করার সংবাদ শুনে তার মা হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন। এবং এর বাইরে যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদনগর থানার মাসুদ রানাকেও গ্রেপ্তার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাকেও গ্রেপ্তার করা হয়েছে। এখানে এক ধরনের একটা মিল দেখবেন যে এই তিনটি সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক যারা, তারা জেলে রয়েছে। এখন আপনারা কোশ্চেন করতে পারেন, তাহলে আহ্বায়ক সদস্য সচিবরা কেন গ্রেপ্তার হচ্ছে না? কারণ তারা এই জন্যই গ্রেপ্তার হচ্ছে না, তারা গ্রেপ্তারের ভয়ে, পুলিশের ভয়ে এবং উপদেষ্টা আসিফ মাহমুদের মাফিয়াতন্ত্রের ভয়ে তারা এলাকায় যেতে পারছেন না। জনাব আসিফ মাহমুদকে আমরা বলে দিতে চাই যে আপনার এই যে মাফিয়াতন্ত্র রাজনীতি বাংলাদেশের মানুষ কোনোভাবে মেনে নিবে না। এই থানার মানুষের দীর্ঘদিনের এক ধরনের ঐতিহ্য রয়েছে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি এবং সৌহার্দ্যপূর্ণ রাজনীতির বিষয়, কিন্তু সেটিকে বিনষ্ট করে উপদেষ্টা আসিফ মাহমুদ যে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন, সেই মাফিয়াতন্ত্রের পরিণতি তাকে আগামীর বাংলাদেশে ভোগ করতেই হবে। এই পরিণতি থেকে জনাব আসিফ মাহমুদ কোনোদিন নিস্তার পাবেন না। যে মুরাদনগরে যারা গত 17 বছরে প্যাসিবাদ কায়েম করেছে, সে আওয়ামী লীগের কোন দোষর কিন্তু আজকে কুমিল্লা কারাগারে একজনও নাই। তারা প্রকাশ্যে মুরাদনগরে ঘোরাফেরা করছেন, জনাব আসিফ মাহমুদের বাবার সাথে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছেন। অথচ গত 17.5 বছর ধরে যে রাজনৈতিক কর্মীরা খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন, বারবার জেল খেটেছেন, তাদেরকে 5 তারিখের পরে গায়ের জোর দিয়ে তাদেরকে আবারও জেলে প্রেরণ করা হয়েছে। নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, সেই রাজনৈতিক দলের সাথে তিনি সরাসরি সম্পৃক্ত রয়েছেন। তিনি একদিকে নিরপেক্ষ উপদেষ্টা হচ্ছেন, কিন্তু তিনি ভং ধরছেন যে তিনি আবার তার সাথে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা অনুরোধ করব যে আপনি যদি আসিফ মাহমুদকে আপনার ক্যাবিনেটে রাখেন, তাহলে আপনার সরকারের নিরপেক্ষতা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হবে। কারণ আসিফ মাহমুদ পুরো কুমিল্লার রাজনীতিকে ব্যাপকভাবে দূষিত করেছে, বিশেষ করে কুমিল্লার মুরাদনগরের মানুষকে দ্বিধা বিভক্ত করেছে, গণতান্ত্রিক মানুষকে তিনি হয়রানি করছেন। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনি যেহেতু একজন বাংলাদেশী নাগরিক, সেই অনুপাতে কোনো না কোনো প্রশ্ন থাকতেই পারে, আর কোনো না কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যেহেতু আমরা ভিডিওটি প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, তাই ছোট্ট একটি অনুরোধ করবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাই সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ নিউজ স্ক্রিনে। আর দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।